সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন একটা আপডেট এসেছে। বৃত্তি পরীক্ষা বন্ধ করার ঘোষণা করা হয়েছে। আমরা কয়েকদিন আগে জেনেছিলাম যে এই বছরের বৃত্তি পরীক্ষা হচ্ছে, কিন্তু গতকালকে সিদ্ধান্ত এসেছে যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা একেবারে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে ভিন্ন আঙ্গিকে বা ভিন্ন পদ্ধতিতে ভিন্ন প্রক্রিয়ায় মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। পরীক্ষা বাদ, ভিন্ন আঙ্গিকে মূল্যায়নে পঞ্চম শ্রেণীর বৃত্তি। তো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করে যাচ্ছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত জুনে সিদ্ধান্ত হয় চলতি বছরও বৃত্তি পরীক্ষা হবে, কিন্তু এখন নতুন সিদ্ধান্ত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা আর থাকছে না, তবে ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ছাড়াও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিও উপস্থিত ছিলেন। তবে ভিন্ন আঙ্গিকে বলতে কি বোঝানো হয়েছে সেটা এখনও ঠিক হয়নি। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, বিশেষজ্ঞদের দিয়ে কমিটি করে দেওয়া হবে, তারা বসে আগামী এক সপ্তাহের মধ্যে ঠিক করবেন কী পদ্ধতি বা মূল্যায়নে বৃত্তি দেওয়া যায়, তারপর সেটি অনুমোদন করা হবে। এ বিষয়ে বৈঠকে উপস্থিত শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সুনির্দিষ্ট করে না বললেও কিছুটা ধারণা দিয়েছেন। গতকাল সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আসন্ন এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মেধাবৃত্তি দীর্ঘদিন ধরে চলছে, মাঝে সেটি বন্ধ হয়েছিল। প্রচলিত বৃত্তি পরীক্ষায় মেধাবী ও অমেধাবী এরকম একটি বিভাজন হয়ে যায়, যেটি নতুন শিক্ষাক্রমের দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। এটি দিয়ে কিছু শিক্ষার্থী অনুপ্রাণিত হয়, বাকিরা অনুপ্রাণিত হওয়ার উল্টাটা হয়ে যায়। সেই কারণে বৃত্তি থাকছে না, কিন্তু যারা ভালো করবে, যে কোনো বিষয়ে দক্ষতা দেখাবে, নানা রকম মেধার স্বাক্ষর রাখবে, তাদের নানাভাবে পুরস্কৃত করা সম্ভব। এক সময় বিদ্যালয়ের বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, সেটি বাদ দিয়ে 2009 সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা। এতে সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে পারত, যদিও পিইসি পরীক্ষা নিয়ে ছিল সমালোচনা। করোনার সংক্রমণের পরিস্থিতি ও নতুন শিক্ষাক্রমের রূপরেখা বিবেচনায় এই নিয়ে 3 বছর ধরে পিইসি পরীক্ষা হয়নি। এর মধ্যে চলতি শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীতেও তা বাস্তবায়ন করা হবে। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার মতো পরীক্ষা নেওয়ার কথা নেই। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার পাশাপাশি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষাও বাদ দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। এই নতুন সিদ্ধান্তে তোমাদের কি মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।